কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, কবিটি বাংলার সাথেই আছেন। আপনারা যারা 2024 সালে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এই মুহূর্তে আমার চ্যানেল জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, আজকে ইংলিশ সাবজেক্টটার আমি দুইটা ডায়লগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম ডায়লগটা হচ্ছে, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। এই ডায়লগটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এই ডায়লগটা তোমাকে পড়ে দিতে হবে। হ্যাঁ, এই ডায়লগের উত্তর সহ এখানে দেখানোর চেষ্টা করেছি যে মাইসেলফ, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। তখন মাই ফ্রেন্ড বলতেছে, ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্স ইজ এ টার্ম ওয়ার্ড ইউজড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তখন মাইসেলফ, আমি বললাম, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাক্টস। তখন মাই ফ্রেন্ড বলতেছে, ফ্যাক্ট মিনস স্টেটমেন্টস দ্যাট ক্যান বি প্রুভেন। তখন আমি বললাম, হোয়াট ডু ইউ মিন বাই অপিনিয়ন। আমার বন্ধু মানে মাই ফ্রেন্ড আমাকে বললো, অপিনিয়ন্স আর দ্য স্টেটমেন্ট দ্যাট ক্যান নট বি প্রুভেন। তখন আমি বললাম, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্স। তখন মাই ফ্রেন্ড বলতেছে, ইয়েস ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল টু বি লার্নড। মাইসেলফ, আমি বললাম, হাউ ক্যান দে হেল্প আস। তখন মাই ফ্রেন্ড বলছে, দে হেল্প আস টু অ্যানালাইজ ইনফরমেশন অ্যান্ড চুজ রিলায়েবল সোর্স। তখন আমি বললাম, থ্যাংক ইউ ফর সাচ অ্যান ইম্পর্টেন্ট ডিসকাস। মাই ফ্রেন্ড বললো, থ্যাংক ইউ। এই ডায়লগটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। আর একটা হচ্ছে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন বাস অ্যান্ড ট্রেন জার্নি। যেকোনো একটা জার্নি রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য, যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এ বাস জার্নি অ্যান্ড এ ট্রেন জার্নি। তখন আমার বন্ধু বললো, ইন বাংলাদেশ per respective bus journey and train journey have their own distinctive. Myself বললো, what is thought first for a journey. আমি বললাম, my friend বললো, when people travel from one place to another place they think about the comfort. আমি বললাম, myself, I think train journey is more comfortable than bus journey. What do you think? My friend বললো, bus journey is also comfortable but it is not as spacious as train. তখন আমি বললাম, in a bus passenger cannot move from one place to another but in a train journey one can do that. সেটা করতে পারে। My friend বললাম, but in Bangladesh train is slower than bus. মানে বাসের থেকে বাংলাদেশের ট্রেন গুলো অনেক স্লো হয়, আস্তে আস্তে যায়। তো মাইসেলফ বললাম, ট্রেন কমিউনিকেশন ইজ চিপার দেন বাস কমিউনিকেশন। মানে বাসের থেকে ট্রেনের খরচটা একটু কম। তো মাই ফ্রেন্ড বলছে, ট্রেন ইজ এ লং ডিস্টেন্স জার্নি। ট্রেন হচ্ছে অনেক দূরে যাওয়ার জন্য খুব ভালো একটা জার্নি। মাইসেলফ, আমি বললাম, বিসাইড ট্রেন জার্নি ইজ নট অ্যাভেলেবল লাইক বাস জার্নি। বাস জার্নির মতো নয়। মাই ফ্রেন্ড বলছে, থ্যাংক ইউ ফর সাচ এ ডিসকাশন। আমি বললাম, থ্যাংক ইউ টু। এই যে একটা ডায়লগ লিখতে গেলে প্রথমে এখানে আমরা আরো দিতে পারতাম যে হোয়াট ইউ টু ডুইং নাও, তুমি এখন কি করতেছো, হ্যালো, হাই, এভাবে দিয়েও দু এক লাইন বাড়াইতে পারতেন। আর লাস্টের এই যে দু এক লাইন, তো এভাবে আপনার ডায়লগ গুলো একটু প্র্যাকটিস করতে হবে। দু একটা লেখার পর নিজে বানিয়ে লিখতে পারবেন। যদি কমন না হয়ে থাকে, নিজের মতো করে যদি বানিয়ে লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা এই দুটো ডায়লগ দেখলাম। পরবর্তীতে আমি বলেছিলাম একটা ভিডিওতে ডায়লগ দেখাবো, খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। আরেকটা যখন ইংলিশ ক্লাস দিব, সেই ইংলিশ ক্লাসে আমি দেখাবো যে কিভাবে যে কোনো ডায়লগ আসলে একটা ডায়লগ আপনি লিখলে নাম্বার পাবেন। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।